বিগ চান্স অফ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগানের জন্য আবার বড় চান্স আইএসএল 1 নম্বর পজিশনে উঠে যাওয়ার। হ্যাঁ, 1 নম্বর পজিশনে উঠে আসার আবার একটা বড় চান্স এসেছে মোহনবাগানের কাছে। কালকে মুম্বাই সিটি এফসি গোয়ার কাছে 2 গোলে হেরে যাওয়ার জন্য মোহনবাগানের জন্য আবার রাস্তা খুলে যায়। আজকে যদি মোহনবাগান জিতে যায় তাহলে মোহনবাগান কিন্তু 1 নম্বর পজিশনে চলে যাবে। কিন্তু মোহনবাগানের যে কারেন্ট পারফরমেন্স, লাস্ট যদি 4টে ম্যাচের অ্যাভারেজ দেখি, সেই অ্যাভারেজে মোহনবাগান জামশেদপুরের কাছে 1 পয়েন্ট পেয়েছে, মুম্বাই সিটি এফসির কাছে হেরে গেছে, ব্যাঙ্গালোর এফসির কাছে ড্র করেছে, আর পাঞ্জাবের কাছে মোহনবাগান জিতেছে। তাও পাঞ্জাবের কাছে মোহনবাগান জিতে ঠিকই, কিন্তু খুবই জঘন্য থার্ড ক্লাস ফুটবল খেলেছে। এই সিজনে সব থেকে বাজে ফুটবল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলেছে। হ্যাঁ, কপালের জোরে মোহনবাগান পাঞ্জাব এফসির সঙ্গে জিতেছে। মোহনবাগানের মেন সিডিএম পজিশনে আপুইয়ার আলতে এই ম্যাচেও কিন্তু তাকে পাওয়া যাবে না। আর আপুইয়ার আলতে ছাড়া মোহনবাগানের মাঝমাঠ কি কি হয়েছিল সেটা পাঞ্জাব ম্যাচ দেখলে পরিষ্কার বোঝা যাবে। মুহুর্মুর আক্রমণ, কোনো কভারিং, কোনো মাঠে খেলা নষ্ট করার মতো কোনো প্লেয়ার নেই, বল ধরে খেলার কোনো মিডফিল্ডে প্লেয়ার নেই। অনুরোধ থাপা আজকে সব থেকে সার্জিও লেভের সব থেকে বড়ো চ্যালেঞ্জ যে অনুরোধ থাপার সঙ্গে কে খেলবে। আগের দিন আপনি দেখেন যদি অনুরোধ থাপার সঙ্গে দীপক টাংরি খেলে, অনুরোধ থাপার সঙ্গে দীপক টাংরি খেলে, কিন্তু এই কম্বিনেশনটা ফ্লপ হয়। এই কম্বিনেশনটা কিন্তু চলে না। আপনি যদি দেখেন ভালো করে, এই কম্বিনেশনটা খুবই জঘন্য কম্বিনেশন যায়। তো এখন তাহলে সবথেকে বড় প্রশ্ন, তাহলে থাপার সঙ্গে কে খেলবে? আমার মতে বলে থাপার সঙ্গে অভিষেক সূর্যবংশী আছে। অভিষেক সূর্যবংশী খেলা দরকার। মোহনবাগানের জন্য মাথা খারাপ করে দেওয়া খবর। ডিফেন্সেও মোহনবাগানের মেন স্তম্ভ আলবাতো এই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। তার চোট কিন্তু গুরুতর। সে কটা ম্যাচ থাকবে না তাও এখনো প্রপার জানা যায়নি, কিন্তু নর্থ ইস্টের ম্যাচ থাকবে না। আর আলবাতো ছাড়া কিন্তু মোহনবাগান ডিফেন্স কিন্তু খুবই বাজে অবস্থা। আজকে পুরো দায়িত্ব কিন্তু মেহতাব সিং আর টম অ্যালডারের ওপর থাকবে। সেটা মেহতাব সিং যদি চেঞ্জ হয়, পরে চেঞ্জ হয়ে ওর জায়গায় দীপেন্দু আসতে পারে। এইবার সাজিউলের কাছে আরও অপশান আছে যে দীপক টাংরিকে ডিফেন্সে খেলানো। এই সিজনে দীপক টাংরিকে ডিফেন্সে খেলি হয়েছে, কিন্তু দীপক টাংরিকে যদি ডিফেন্সে খেলায় সেটা কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে বড় ভুল হবে। কারণ নর্থ ইস্টের ঘরের মাঠে 7:30 থেকে গৌহাটিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা, এই খেলা কিন্তু খুবই টাফ থেকে টাফ ম্যাচ হতে চলেছে। আর অ্যাওয়ে ম্যাচ সবসময় টাফ হয়। নর্থ ইস্টের লাস্ট 4টে ম্যাচ যদি দেখো, জামশেদপুরের মতো শক্তিশালী দলকে তার 2-1 হারিয়েছে, ব্যাঙ্গালোরের সঙ্গে ড্র করেছে, মুম্বাইয়ের সঙ্গে ড্র করেছে, আর পাঞ্জাবের সঙ্গে ড্র করেছে। এটা হচ্ছে নর্থ ইস্টের লাস্ট 4টে ম্যাচের গ্রাফ। এবার আমি যদি বলি মোহনবাগান আর জামশেদপুর তো ছেড়ে দিন, জামশেদপুর ফাইটে রয়েছে, মোহনবাগান ফাইটে রয়েছে, মুম্বাই সিটি এফসি ফাইটে রয়েছে, ইস্টবেঙ্গল ফাইটে রয়েছে। এই 4টে টিম কিন্তু এখন অবধি আইএসএল এ ফাইটে রয়েছে। আইএসএল এ যে কেউ, এই 4টে দলে মানে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। এবার সব থেকে পজিটিভ জায়গা যদি মোহনবাগান জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান পুরোপুরি অ্যাডভান্টেজে চলে যাবে। মোহনবাগান কিন্তু সোজা একে চলে যাবে। এবার দেখা যাক কালকে মুম্বাই সিটি এফসি যে ম্যাচটা হেরেছে, এই সুযোগটা মোহনবাগান যে কাজে লাগাতে পারে নাকি, সেটাই এখন বড় প্রশ্ন। ফার্স্ট 11 কি হতে পারে মোহনবাগানে? আর যদি তার আগে আমি বলবো হেড টু হেড, জামশেদপুরের সঙ্গে মোহনবাগান হেড টু হেড হচ্ছে আইএসএল এ টোটাল 12 বার দেখা হয়েছে। তার মধ্যে মোহনবাগান জিতেছে হচ্ছে 9 বার, নর্থ ইস্ট জিতেছে 2 বার, আর একটা ম্যাচ ড্র হয়েছে। তাই আইএসএল এর ধারে বারে কিন্তু মোহনবাগান এগিয়ে নর্থ ইস্টের থেকে। মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে পারে? মোহনবাগানের ফার্স্ট 11-এর মধ্যে যদি গোলকি 4-4-3-3 পজিশনেই মোহনবাগানের
কোচ খেলাবে। ফোর্থ সিটির পজিশনে গোলকিপারে থাকবে হচ্ছে আপনার বিশাল কাইত। আপনার রাইট দুটো ফুল ব্যাক থাকবে, রাইট ব্যাকে থাকবে হচ্ছে অভিষেক টেকচাম, সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে মেহতাব সিং এর সঙ্গে আলবাতো নয় সরি টম অ্যালডেট। আর আমরা লেফট উইংয়ে থাকবো হচ্ছে সুভাশিস বোস। এইবার আমি এই পজিশনে সুভাশিস বোস যে যা কন্ডিশন আছে, সুভাশিস বোস আগের দিন যা দেখেছি 90 মিনিট খেলার মতো জায়গায় কিন্তু সুভাশিস বোস নেই। তাই আমার মতে বলে সেকেন্ড হাফে আমার রানোমারেকে আনা দরকার, বা দীপেন্দ্র মতো প্লেয়ারও অপশান লেগ ব্যাকে আছে, লেগ ব্যাকে দীপেন্দ্রও খেলতে পারে। এবার দেখা যাক সার্জিও লোবেরা কি খেলায়। এবার মিডফিল্ডে আসি। মিডফিল্ডে আমি থাপার সঙ্গে অভিষেক সূর্যবংশীকে দেখতে চাই। থাপা ও অভিষেক সূর্যবংশী। আর সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আমি রবসান রবিনোকে দেখতে চাই। রবসান রবিনো কিন্তু দুটো ম্যাচ অত এফেক্টিভ লাগে, কিন্তু যে কটা ম্যাচ খেলেছে কিন্তু খুবই মাঝমাঠে আস্তে 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 কিন্তু রবসান রবিনো ফিরছে, যদি ভালোভাবে ম্যাচটা লক্ষ্য করো। তাই রবসান রবিনোকে আমি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে রাখতে চাই। এবার আমি আসি রাইট উইংয়ে। এবার রাইট উইংয়ে আমার মতে মনবীরকে দিয়ে স্টার্ট করানো উচিত। আর লেফট উইংয়ে লিস্টন কোলাসো। আর স্ট্রাইকারে থাকবে হচ্ছে জেমি ম্যাকলেলান। ওই জেমি ম্যাকলেলান উঠে যাওয়ার পর কিন্তু সুহেল আহমেদ ভাটকে এখনো অবধি কিন্তু মোহনবাগান ইউজ করেনি। কেন ইউজ করছে না আমি এখনো অবধি অজানা। স্ট্রাইকার লাইনে এর ব্যাকআপ কিন্তু সুহেল ভাট হতে পারে, রাইট উইংয়ে মনবীরের ব্যাকআপ কিন্তু কিয়ান নাসিরি হতে পারে, কিন্তু এদেরকে কিন্তু কোচ সার্জিও লোবেরা ইউজ করছে না। এটা হচ্ছে মোহনবাগানের ফার্স্ট 11। এইবার নর্থ ইস্টের ফার্স্ট 11 কি হতে পারে। নর্থ ইস্টের কোচও কিন্তু 4-3-3 পজিশনে ফুটবল খেলাবে। ফার্স্ট 11 গেল। এবার নর্থ ইস্টের ফার্স্ট 11 কি হতে পারে। এবার নর্থ ইস্টের ফার্স্ট 11ও কিন্তু সেই 4-4-3 পজিশনেই কোচ পেড্রো বেনালি খেলাবে। এবার 4-4-3 পজিশনে গোলকিপারে থাকবে হচ্ছে গুরমিত। আপনার লেফট ব্যাকে থাকবে হচ্ছে রেদি ওরমোর ও আশিক আফতার। এটা হচ্ছে মিডফিল্ড পজিশন, ডিফেন্স পজিশন। এইবার আমি আসি মিডফিল্ড পজিশন তামাং। আপনার রাইট ব্যাকে থাকবে হচ্ছে বুয়ামিং তামতে। আর সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে বেমথু। এবার আপনার রাইট মিডফিল্ডে থাকবে হচ্ছে সব থেকে এমএস, রাইটে খেলবে জিতেন এমএস। এই জিতেন এমএস কিন্তু অন্য লেভেলের প্লেয়ার। জিতেন এমএস কি পোটেন্সিয়াল আছে সবাই যেন যে কোনো টাইমে কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই জিতেন এমএসকে কিন্তু চোখ রাখতে হবে। জিতেন এমএস কিন্তু খুবই ভালো প্লেয়ার, পোটেন্সিয়াল প্লেয়ার, যে কোনো টাইমে কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। নর্থ ইস্টের এই মিডফিল্ডে খেলা তৈরি করায় জিতেন এমএসের ওপরেই ডিপেন্ড করবে। আপনার এবার হচ্ছে লেফট মিডফিল্ডে থাকবে হচ্ছে আসাফ। এটা হচ্ছে মিডফিল্ড পজিশনে নর্থ ইস্টে গেল। এইবার হচ্ছে উইং অ্যাটাকিং দিক। এবার অ্যাটাকিংয়ে হচ্ছে আপনার রাইট উইংয়ে থাকবে হচ্ছে পার্থিব গগৈ। সব থেকে ইন্ডিয়া সবথেকে পোটেন্সিয়াল প্লেয়ার, ইয়ং প্লেয়ার, কি স্পিড রয়েছে। ওর স্পিডটা কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। তাই পার্থিব গগৈ কিন্তু চোখ রাখতে হবে। তাই রাইট উইংয়ে পেড্রো বেনালির মেন অস্ত্র জিতে রয়েছে হচ্ছে জারিও শান্তিও লেফট উইংয়ে থাকবে। আর আমরা একমাত্র স্ট্রাইকার থাকবে হচ্ছে অ্যান্ড্রি রড্রিগেস। এইটা হচ্ছে নর্থ ইস্টের ফার্স্ট 11। এবার তোমাদের কাছে যদি আরও কোনো ফার্স্ট 11 থাকে বা নর্থ ইস্টে কে হতে পারে ফার্স্ট 11, সেটা তোমরা আমার এই কমেন্ট বক্সে জানাবে। এটাই হচ্ছে মোহনবাগানের আর নর্থ ইস্টের দুজনের ফার্স্ট 11। এবার মোহনবাগানে কি প্লেয়ার হতে পারে হচ্ছে শাল আব্দুল সামাদ, জেসন কামিংস, জেমি ম্যাকলেলান আর হচ্ছে রবসান রবিনো বা লিস্টন কোলাসো। এরা হচ্ছে মোহনবাগানের কি প্লেয়ার।
আর ডিফেন্সে কি প্লেয়ার হচ্ছে মেহতাব সিং আর টম আল্লে, এদের ওপরই কিন্তু মোহনবাগানে খেলা নির্ভর করবে। এবার আপনি যদি যদি বলি হচ্ছে নর্থ ইস্টের এখন বড় প্রশ্ন, এবার সার্জিও লোবরার স্ট্র্যাটেজি কিন্তু বারবার প্রশ্ন তুলছে, খুবই বাজে আর গেম রিডিং, খুবই খারাপ স্ট্র্যাটেজি চলছে সার্জিও লোবরা। দিমি পেত্রাতোসকে আজকে কোনোভাবে কিন্তু ফার্স্ট ইলেভেন নামালে হবে না। দিমি পেত্রাতোস কিন্তু ফার্স্ট ইলেভেনে প্লেয়ার নয়, সে কিন্তু 90 মিনিট খেলার মতো প্লেয়ার নয়। তাকে সেকেন্ড হাফে 70-75 মিনিট পর যদি পেত্রাতোসকে নামায় তাহলে কিন্তু ভালো ভালো হয় মোহনবাগানের জন্য। এটাই হচ্ছে টোটাল আপডেট।